আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন না? আঙ্কেল আসেন, বসেন। আমাদের ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? এখন শারীরিক অবস্থা চুলকানি আছে এখন? চুলকানি তো পায় অনেক, চুলকানি এগুলো আছে। আচ্ছা আচ্ছা। চুলকানি হয় কারণ এমনি শরীরে কোনো ইয়ে আছে কোনো, বা শরীরে চুলকানি আছে? না, শরীরে কিন্তু চুলকানি আছে। এই স্বাস্থ্যের এখানে আগে দেখে গেছিলাম। এখন ইন্ডিয়া থেকে ওরা কি বলছে? ইন্ডিয়া তো আমি গেছি, পরে ইন্ডিয়া বেলুড়ে গেছিলাম। এখন আপনার এমনি শরীরের কন্ডিশন বা কি প্রবলেম ফিল করতেছেন? এখন তো সেম আগের মতো নেই, যেমন খাইতে পারি না, কোনো কিছু যদি খাই তাহলে ঘুমাতে পারি না, কারণ অস্বস্তি লাগে। মানে এমনি কোনো কিছু হজম হয় না? হজম হয় না, তারপরে প্রস্রাব করতে অনেক কষ্ট হয়, প্রস্রাব নর্মাল হয় না, আর আমরা তো অনেক ব্যথা করে, তারপরে হাঁটতে পারি না, দাঁড়াইলে মাথা ঘুরে পড়ে যায়। আর আমরা তো এখন জানি আপনার যে 2টা কিডনি প্রায় ড্যামেজ হয়ে গেছে। এখন কয় পার্সেন্ট কাজ করে বলছে ডাক্তার? ডাক্তার তো ইন্ডিয়ার ডাক্তার বলতেছিল যে আগে যেটা ছিল 90% ড্যামেজ, এখন সেটা 93%, 94% লাগবে। 10% কাজ করতেছে। হ্যাঁ, এখন ইন্ডিয়া ডাক্তার তো বললো কিডনি চেঞ্জ করার জন্য। ইন্ডিয়া ডাক্তারকে আমি বলছিলাম যে স্যার যে কোনো ওয়ে থাকলে বলেন, আমারে প্রয়োজনে আরো পরীক্ষা নেন, যে কোনো পরীক্ষা। তো ওরা অনেক পরীক্ষা করলো, তারপরে বললো যে না বাবা, কোনোভাবে সম্ভব না, এটা চলতেছে না, এটা চেঞ্জ করতেই হবে। বলতে চেঞ্জ নাইলে বলছে যে আজীবন লাইফ টাইম ডায়ালিসিস করতে হবে বেঁচে থাকার জন্য। আর ইয়েতে 2টা কিডনি চেঞ্জ করতে গেলে টাকা পয়সা ওরা কি বলছে এরকম? টাকা পয়সার ব্যাপারে আমি বলছিলাম যে স্যার বাড়িঘর সব বিক্রি করে দিয়ে আসলাম ইন্ডিয়া, তো টাকা পয়সা, তো এখন ভালো চিকিৎসার জন্য আসলাম, তো এখন কি? উনি বলছে যে ডাক্তার তো বললো যে আমাকে হিসাব করে খাতায় লেগে সব বলে দিল যে বেঁচে থাকতে হলে এই টাকাগুলি লাগবেই। বলছে প্রায় কত বললো, প্রায় 27 থেকে 30 লক্ষ টাকার মতো লাগবে, 27 লক্ষ টাকা লাগবে প্রায়, হাসপাতালের খরচ টরচ সহ সবকিছু টোটাল। আর আমাকে সেখানে থাকতে হবে প্রায় 3 মাস, যেহেতু অপারেশন করলে সেটা নিজস্ব এক্সট্রা খরচ আছে, তারপরে প্লেনে যাওয়া আসা টিকিট, এই টোটাল মিলে 30 লক্ষ টাকার মতো লাগবে। আর এখন তো আমরা যতটুকু জানি যে আপনার সেখানে 18-19 লক্ষ টাকার মতো আমরা মানুষের কাছ থেকে নিতে পারছি। আর এখন তো আর আমাদের মনে যে কোনো ওয়ে নেই টাকা। না, তা 18-19 লক্ষ টাকা কি বলবো, আমাদের যে জামিয়া প্রতিষ্ঠান বা আমাদের যে এলাকার যে যতটুকু পারে সবাই দিছে, সব দেওয়ার পর আর কোনো ওয়ে আমি দেখি না। তো 18 লক্ষ টাকা তো অনেক টাকা, ওই টাকা ম্যানেজ করতে গিয়ে প্রায় সবার বাড়ি বাড়িতে যেতে হয়েছিল। তো এখন আর কোনো ওয়ে আমি দেখতেছি না, এই তো। তাহলে এখন যাই হোক, তারপরে আমরা সার্বিকভাবে চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আপনি আপনার প্রতি হলো, আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আপনি উৎসাহিত হবেন না ইনশাল্লাহ, আল্লাহ এটা ম্যানেজ করে দেবে ইনশাল্লাহ। আর এটা তো মনে হয় ব্যানার করছেন না, মানুষ মানুষের জন্য, নরসিংদী সরকারি কলেজের সাবেক নম্রভদ্র বিনয়ী তরুণ সমাজের অহংকার শাহাদত হোসেনের 2টা কিডনি অকেজো, তার চিকিৎসার জন্য প্রায় 30 লক্ষ টাকা প্রয়োজন। চিকিৎসার জন্য উদারতার পরিচয় দিয়ে আর্থিক সহযোগিতা করুন, ফুলের মতো একটু জীবন বাঁচাতে এগিয়ে আসুন। ওইটার মাধ্যমে টাকা পয়সা চেষ্টা করা হচ্ছে। আর আমাদের তো চেষ্টার এখন মনে হয় যে আর বাকি নেই, মোটামুটি আমরা ট্রাই করছি, আর হয়তো বা এরকম মনে স্কোপ পাচ্ছি না। যাই হোক, আল্লাহ ইনশাল্লাহ সহযোগিতা করবে, আল্লাহ যেন কবুল করে। আপনি তো শাহাদের আব্বা। জি জি, আমি আব্বা। ঠিক আছে, আপনি আপনার প্রতি হলো, আপনি টেনশন করবেন না, আপনার পরিবার যারা আছে ওদের জন্য বিশেষ করে ওনার জন্য দোয়া করবেন। আর বাকিটা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি, আল্লাহ তৌফিক দিবেন। টেনশন তো অবশ্য করি না, না করলেও তো টেনশন মনের মধ্যে আসে। তারপরে আমাদের ছেলেদের মধ্যে এলো অন্য ধরনের একটা ছেলে, যা সমাজের মানুষের যে তার জন্য কতটুকু উদারতার পরিচয় দিছে, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমি যেটা কল্পনা আমরা করতে পারছি না। তো এটা হয়তো আল্লাহর খাস রহমত, আপনারা চেষ্টা ফিকির করছেন।
আপনারা চেষ্টা করছেন, এর বিনিময়ে মানুষের অনেক সহযোগিতা করছে। এরপরেও দেখা যাচ্ছে যে হাসপাতালে যে খরচটা 30 লক্ষ টাকা মতো খরচ লাগে, এর মধ্যে আরো প্রায় এখান মাঝে আরো প্রায় 10-12 লক্ষ টাকা শর্ট আছে। এই টাকাটা এখন ম্যানেজ করা মানে বড়ই কঠিন ব্যাপার হয়ে পড়ছে, যে আমাদের পক্ষে এটা ম্যানেজ করা আর কোনো পথ নাই, পথ দেখতেছি না, মানে চতুর্দিক মানে অন্ধকার। তাকে বাঁচা মরার মালিক তো হলো আল্লাহর হাতে সবকিছু ক্ষমতা। তবে চেষ্টা ত্রুটি তো আমরা করতেছি না, চেষ্টা তো করে যেতে হবে যতদিন ভিতরে আল্লাহ তাআলা তার আত্মাটা রাখে। এই জন্য আমরা চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আর্থিক সহযোগিতা যা প্রয়োজন এটা যেন আল্লাহ কুদরতিভাবে ব্যবস্থা করে দেন, এবং তাকে যেন হায়াতে তৈবা নসিব করেন, এবং তার জীবনটা যেন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়, এই আমার সবার কাছে কামনা। ইনশাল্লাহ আমরা সার্বিকভাবে চেষ্টা করব যে অবশ্যই শাহাদাত ভাই আবার আমাদের মধ্যে ফিরে আসবে ইনশাল্লাহ। দোয়া করছি ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আল্লাহ